এরপরের প্রশ্ন, কোন ঘরে মানুষ মৃত্যুবরণ করলে 3 দিন পর্যন্ত ওই ঘরে রান্না হয় না, ইসলাম এ ব্যাপারে কি বলে? কোন ঘরে যদি কোন মানুষ মারা যায়, ওই বাড়ির লোকজন রান্না করার ব্যাপারে ইসলাম তাদেরকে কোনো নিষেধ করে না। তারা যদি রান্না বাড়া করে খেতে পারে, তাদের যদি সেরকম মনের অবস্থা থাকে, তারা খেতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো কোন ব্যক্তি মারা গেলে তার পরিবারের জন্য, ওই বাড়ির লোকজনের জন্য খাবার দাবার রান্না করে প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা তাদের জন্য পাঠাবে। কারণ তাদের মন খারাপ, প্রিয়জন হারিয়েছে, মারা গেছেন, তাদের রান্না বাড়া করার মতো মানসিক অবস্থা নাই। এই জন্য আশপাশের বাসা বাড়ি থেকে, ঘর বাড়ি থেকে কেউ মারা গেলে তাদের জন্য খাবার পাঠানোটা সুন্নাত। খাবার পাঠানোটা কি? সুন্নাত। তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনাউ লিআলি জাফর তুআমা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তিনি যখন মারা গেলেন মুতার যুদ্ধে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাফরের পরিবারের লোকদের জন্য তোমরা আশেপাশে যারা আছো খাবার রান্না করে করে পাঠাও, কারণ তারা তাদের বিপদে, তাদের মুসিবতে তারা ব্যস্ত হয়ে পড়েছে, এজন্য তাদের জন্য খাবার পাঠাও। এজন্য কোন লোক মারা গেলে ওই ঘরের লোকজনের জন্য, ওই বাসার লোকজনের জন্য আশেপাশের সবাই খাবার পাঠাবে, এটা সুন্নাত। কিন্তু 3 দিন রান্না করা যাবে না এমন কোনো কথা নাই। কেউ যদি খাবার না পাঠায়, এই বেচারা রান্না করে খাওয়া লাগবে না? অথবা কেউ পাঠাইলো, একটা আইটেম পাঠাইছে, আরেকটা আইটেম তাদের দরকার, তো সেটা অবশ্যই তারা রান্না করতে পারবে। বিধায় এটা সঠিক কথা না যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে 3 দিন চুলা জ্বালানো যায় না, এটা কোনো সঠিক কথা। আশপাশের লোকজন খাবার দিবে ঠিক আছে, কিন্তু তাই বলে ওনাদের প্রয়োজন হলে ওনারা চুলা জ্বালাইতে পারে, রান্নাও করতে পারে, কোনো অসুবিধা নাই। আশপাশ থেকে খাবার টাবার তাদেরকে পাঠায়া এরপরে একসাথে 40 আর 3 দিন আর 10 দিন আর 7 দিন আর নামে, কুলখানির নামে আবার তাদের কাছ থেকে সুদে আসলে একসাথে এলাকাবাসী গরু জবাই করে খেয়ে নিবেন, এটা জায়েজ না? না জায়েজ? ভালো করে শুনে রাখেন, কোন মানুষ মারা গেলে, যার আত্মীয় স্বজন মারা গেছে, তারা এলাকাবাসীকে খাওয়ানোর জন্য যত অ্যারেঞ্জ আছে আমাদের দেশে, জিয়াফত, মুর্দার খাওয়ানি, এরকম যত অনুষ্ঠান আছে, এগুলো একটাও ইসলামে জায়েজ নাই। কিন্তু এগুলা সব এলাকাতে আছে, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? সব এলাকাতে আছে। সাহাবা ইকরাম যথাসম্ভব জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন বাড়িতে কেউ মারা গেলে ওই বাড়ির লোকেরা এলাকাবাসীর জন্য খাবারের আয়োজন করলে আমরা সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হারাম কাজ বলেছেন, নিয়াহা, মাতম করা, ওই মাতম করা কাজের মতো হারাম কাজ মনে করতাম, যার কারণে সাহাবা ইকরাম এটা করতেন না। কিন্তু আমাদের সমাজে এখন এটা ঘরে ঘরে হয়ে গেছে, ঠিক না ঠিক? এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। এলাকাবাসী, কোন লোক মারা গেলে, বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, এখন এলাকাবাসীকে দাওয়াত দিয়া, গরিব খাওয়ানোর নাম দিয়া গরু জবাই করে 100, 200, 300 মানুষ খাওয়াইতে হয়। এই কালচারটা সঠিক কালচার না, এটা ভুল কালচার। এলাকাবাসী তাদেরকে যতদিন পারেন খাওয়াবেন, তাদের থেকে কোনো খাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জিয়াফত খাওয়ার বিরুদ্ধে অবস্থান নিবেন তো ইনশাআল্লাহ? এটা জুলুম। একটা মানুষ তার বাবাকে হারাইছেন, মাকে হারাইছেন, উল্টা আবার এলাকাবাসীকে খাওয়ানো লাগে, কেমন কথা? কিরে ভাই, এটা কোনো যুক্তির কথা? আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার দাদা দাদি মারা গেছেন, আপনারা আমাকে খাওয়াবেন, আমার মন খারাপ। 2-4 দিন খাওয়াই, এরপরে বলতেছেন পুরো এলাকা মানুষ একসাথে ধরে খাওয়াও, শুধু আসলে উড়ে ফেলতেছে। এই অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন। সে সুযোগ আছে। 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন? সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে, সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোন মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা, 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন।
যেই মাসে আমরা আছি শাওয়াল মাস, এই শাওয়ালের 6টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, এক মাস রমজান মাসের সওয়াব পাইছেন। সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন, আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোন বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামা ইকরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোন কোন ক্ষেত্রে আরো বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি, সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তো আর হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে। সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোন মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সওয়াব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালের 6 রোজা রাখা এটার নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখে শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনো ভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ,
রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে। আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।